নমস্কার দর্শক বন্ধু, রেস স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। ইস্টবেঙ্গলের এবার পরীক্ষা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, এবং এই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বলতে গেলে কার্যত অগ্নি পরীক্ষা অস্কার ব্রুজোর। কারণ আপাতত লাস্ট দুটো ম্যাচে ইস্টবেঙ্গল তারা কিন্তু একটা ম্যাচ ড্র করেছে এবং একটা ম্যাচ হেরেছে, যার ফলে কিন্তু তারা 5 পয়েন্ট হারিয়ে এই মুহূর্তে টেবিলের 5 নম্বরে রয়েছে। এবং সেদিক থেকেই তুলনা করতে গেলে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান তারা কিন্তু এই মুহূর্তে টেবিলের টপে। তো সেই কারণে লিগে নিজেদের লড়াই, লিগ জেতার লড়াইয়ে থাকার জন্য কিন্তু এই যে ম্যাচ কেরালার বিরুদ্ধে ম্যাচ, সেখানেই কিন্তু তারা চাইবে জয় ফিরে আসতে। এবং সেই কারণেই কিন্তু প্র্যাকটিসে যথেষ্ট জোর দিতে দেখা গেল অস্কার ব্রুজোকে, এবং সেখানেই কিন্তু মিডফিল্ডের ওপর জোর বাড়ালেন তিনি। এতদিন আমরা দেখেছিলাম যে কোথাও গিয়ে সাউল ক্রেসপোকে তিনি ব্যবহার করছিলেন না তার চোটের কারণে, কিন্তু এই মুহূর্তে যেটা বলাই যাচ্ছে যে হয়তো সম্ভাবনা রয়ে গেছে সাউল ক্রেসপো তিনি কিন্তু প্রথম একাদশে আসছেন এবং মিডফিল্ডের উপরেই কিন্তু তিনি জোর দিচ্ছেন। এবং এছাড়াও আজকে যে প্র্যাকটিসটা দেখা গেল, সেখানেও কিন্তু প্রথমে কুইক পাসিংয়ের যে প্র্যাকটিসটা ইস্টবেঙ্গল করে সেটা করেছে, এবং তার সাথে সাথে দুটো উইংয়ে বল পাঠিয়ে উইং থেকে ক্রস করে সেই ক্রস ফিনিশিংয়ের প্র্যাকটিসও কিন্তু অনেকক্ষণ চলে। এবং তার পাশাপাশি সেট পিসকেও ব্যবহার করতে দেখা যাচ্ছে, কারণ সেট পিসকেই একটু হাতিয়ার বানাতে চাইছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। কারণ আমরা দেখেছি যে ওপেন প্লেতে দুটো ম্যাচে সেইভাবে খুব একটা কার্যকরী হয়নি ইস্টবেঙ্গলের ট্যাকটিক্স। তো সেই কারণেই ওপেন ফুটবলের পাশাপাশি যদি সেট পিসটাকেও কাজে লাগাতে পারেন তো সেখান থেকে গোল তুলে নেওয়ার একটা চেষ্টা আছে, এবং সেই কারণেই কিন্তু সেট পিসের উপরেও যথেষ্ট জোর দিচ্ছেন অস্কার ব্রুজো। এবং এর পাশাপাশি দেখাই যাচ্ছে যে অ্যান্টন সেসবার্গ তিনিও কিন্তু সাইড লাইনেই দৌড়ালেন। অ্যান্টন সেসবার্গ আমরা জানি যে আগের দিনও তিনি কিন্তু সাইড লাইনে ছিলেন, এই দিনও কিন্তু তিনি সাইড লাইনেই থাকলেন। অবশ্য সূত্র মারফত খবর তিনি কিন্তু একদমই ফিট আছে, এবং তিনি সম্ভাবনা রয়েছে তিনি সেকেন্ড হাফে হয়তো ম্যাচে নামবেন, তাকে ব্যবহার করতে পারেন কোচ। তবে আজকেও কিন্তু তিনি সাইড লাইনেই সময় কাটালেন, এবং কেভিন সিভিলে তিনিও কিন্তু এখনও রিহ্যাব সারছেন। এবং এই ছিল মোটামুটি ইস্টবেঙ্গলের প্র্যাকটিস। আর আসতে মাত্র দুটো দিন, তারপরেই কিন্তু কেরালার বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। এবং যেটা আগেই বললাম যে কার্যত অগ্নি পরীক্ষা অস্কার ব্রুজোরের জন্য, কারণ লিগে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হলে, লিগের লড়াইতে যদি নিজেদের স্থায়ী করতে চায়, সেখানে কিন্তু এরপর যা ম্যাচ আছে সেখান থেকে পয়েন্ট হারালে চলবে না। এখানে কিন্তু এবার পরপর ইস্টবেঙ্গলকে ম্যাচ জিততে হবে, এবং চাইবে কোচও চাইবে, সমস্ত দলের খেলোয়াড়রাও চাইবে যে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে যে ম্যাচ, সেই ম্যাচেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠবে ইস্টবেঙ্গল। যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রেস স্পোর্টস।